এভরিওয়ান, আজকে আমি ইডলি বানাবো। ইডলির জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল, আর এখানে আছে 2 কাপ চাল, আর হাফ কাপ মতো সাবুদানা, আর এই যে হাফ কাপ সাবুদানা ভেজে দিয়েছি, আর 2 চামচ মতো মেথি দানা। এই দেখো, এটা এবার আমি গ্রাইন্ড করে নেব। চাল আর ডালটা একসঙ্গে যদি গ্রাইন্ড করি তাহলে গ্রাইন্ডটা ভালো হবে। এর মধ্যে অল্প একটুখানি হিং, এই মেথি দানাটা আর নুন অ্যাড করে নিয়েছি। সাবুদানাটা এই জন্য দিচ্ছি, তাহলে ইডলিটা খুব নরম হবে। আর এই সব জিনিসগুলো আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 2 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো, জিনিসটা ভালোই হবে। এবার আমরা যেটা করব, আগে দেখে নেব এটা ভালো করে গ্রাইন্ড হলো কিনা। দেখো একদম ঠিক গ্রাইন্ড হয়ে গেছে। আর আমরা এটাকে কিছুই করব না, এটাকে ইডলি স্ট্যান্ডের উপর নিয়ে নেব। আচ্ছা, গ্রাইন্ড করার সময় অল্প একটু জাস্ট 1 স্পুন অফ হোয়াইট অয়েল এর মধ্যে নিয়ে নেবে, তাতে গ্রাইন্ডটা ভালো হবে। এই দেখো, এবার আমরা কি করছি, একটু হোয়াইট অয়েল গুলিয়ে নিচ্ছি এর মধ্যে, যাতে ইজিলি ওটাকে আমরা বার করে নিতে পারি। এটা হচ্ছে কি আমার ইডলি স্ট্যান্ড। এটাকে প্রথমে অয়েলটা ভালো করে মাখিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ইডলিগুলো নিয়ে নেব এর মধ্যে। এটা করে হাতা করে তুলবো এইভাবে, জাস্ট এটা একটু চেঁচে নেব নিচটা, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি স্পেস আমি ফাঁকা রাখবো, যাতে ওটা যখন উঠবে তখন যাতে ও পুরো ফোলার জায়গাটা পায়। প্রত্যেকটাতেই অল্প একটু করে স্পেস আমি ফাঁকা রেখে দেবো। দেখো, প্রত্যেকটাতেই অল্প অল্প করে স্পেস ফাঁকা থাকছে কিন্তু আমার। যাতে কোনোভাবেই ওটা ওঠার সময় নিচে না পড়ে যায়, ফুলে ওঠার সময়। তা হয়ে গেল। দেখো আমার এখানে একটু ড্রপ পড়ে গেছে। আমি এটা যেটা করব, চামচটা দিয়ে এটাকে এদিকে টেনে নেব। এবার আমি এটা মাইক্রোতে বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি মাইক্রোতে ওটা ঢুকিয়ে দিয়েছি। এরপর যেটা করব, জাস্ট মাইক্রোটা চালু করে দেবো। প্রথমে 30 সেকেন্ডস দিয়েই অন করলাম, তো আগে হয়ে যাক 30 সেকেন্ডস, তারপর দেখবো কতটা কি দরকার আর না দরকার। দেখো 30 সেকেন্ডস হয়ে গেছে, এটা এন্ড হয়ে গেছে। এবার আমি দেখে নেব আমার জিনিসটা কতটা হলো কতটা হলো না। এটা ভালো হয়নি, তাই আমি আরও, দেখো এটা একটু নড়বড় করছে, তাই আরও 30 সেকেন্ডস দিয়ে দেবো। আরও 30 সেকেন্ডস আমি দিয়ে দিলাম। এই দেখুন আমাদেরটা হয়ে গেছে ইডলিটা। এবার জাস্ট আমরা এটাকে বার করে নেব। কেউ যদি বুঝতে পারছেন না যে হয়েছে কি হয়নি, তাহলে একটা টুথপিক নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবেন। যদি টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে, তার মানে সেটা হয়ে গেছে। এই দেখো আমার ইডলি পুরো রেডি হয়ে গেছে। আমি এটা তুলে নিয়েছি, দুটো অলরেডি আমার ছেলে খেয়ে নিয়েছে, এবং তার এক্সপ্রেশন ছিল বেশ ভালোই হয়েছে মাম্মাম ইডলিগুলো। তো তোমরা কিন্তু ভুলো না এইভাবে ইডলিটা বানাতে, ঠিক আছে? আর প্রচুর 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 ভালো ভিডিওস দেখার জন্য প্লিজ যেটা ভুলবে না সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে সবার আগে ভিডিওসগুলো কারা এনজয় করতে পারো না তোমরা। আর লাইক বাটনটা প্রেস করে দিও যদি ইডলিগুলো খেয়ে তোমাদের ভালো লেগে থাকে। কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না, আর বানিয়ে কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না, ঠিক আছে? আজকের টিপ অফ দ্য ডে ছিল যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে গেলে, যে কোনো জিনিস গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে গেলে অল্প একটুখানি হোয়াইট অয়েল অ্যাড করে দিতে হয়, তাহলে যেটা হয় মিক্সিংটা খুব ভালো হয়। দ্বিতীয় টিপ অফ দ্য ডে ছিল আজকে যে ইডলি বা যে কোনো কিছু বানানোর সময় যদি কেকসও বানাও, অল্প একটু মাখন কিংবা হোয়াইট অয়েল যদি
পাত্রটার ওপর মানে যে কন্টেনারে বানাচ্ছে ওটা একটু লাগিয়ে দেওয়া যায়, তাহলে ইজিলি সেগুলো উঠে চলে আসে। বাই এভরিওয়ান, and thank you for watching my videos.